বিধানসভার শপথ গ্রহণের দিন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও বিজেপি বিধায়ক অর্জুন সিং এর সাক্ষাৎ। দেখা হয়েই একে অপরকে আলিঙ্গন করেন। হাসতে হাসতে অর্জুন বলে ওঠেন, মদন দা যে কোনো সময় আমাদের সঙ্গে চলে আসবে। ও লাভলি। তার কথায় অসম্মতি জানাননি মদন মিত্র। অর্জুনের কাঁধে হাত রেখে তাকেও মৃদু হাসতে দেখা যায়। কামারহাটির বিধায়কের এই আচরণের পর জোর চর্চা চলছে। তবে তিনি কি বিজেপিতে আসতে পা বাড়িয়ে রয়েছেন? এই ছবি ধরা পড়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। একবার সেই ভিডিওটা দেখুন। বুধবার বিধানসভায় শপথ গ্রহণ পর্ব ছিল। জয়ী বিধায়কদের একাংশ শপথ নেন এবং আজ বৃহস্পতিবার যখন আমি এই খবর আপনাদের সামনে পরিবেশন করছি, বৃহস্পতিবারও শপথ গ্রহণ চলেছে দ্বিতীয় পর্বের। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সামনে মদন মিত্র তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। 2011 সালে মমতা ব্যানার্জি যেদিন শপথ নিয়েছিলেন, সেই সময় কি হয়েছিল, লক্ষাধিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন, তার মধ্যে একটা সিপিএমের 34 বছরের মুক্তির স্বাদ ছিল। মদন মিত্র বলছিলেন যে এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার মানুষ কেমন নির্বাক হয়ে গিয়েছেন, কোথাও কোনো উচ্ছ্বাস আনন্দ নেই। মদন মিত্র বলেন, আমিও ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছি। এমন একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জি নেই। এরপরই সেখানে উপস্থিত হন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তাকে কিছু বলতে বলা হলে মদনকে নিয়ে এমনই মন্তব্য করেন অর্জুন। এরপর একটা কথা দুজনে বলেন, মানে অর্জুন সিং বলার পরই হাসতে হাসতে সেখান থেকে চলে যান অর্জুন সিং এবং তিনি বলেন যে মদন দা যে কোনো সময় আমাদের দিকে চলে আসবেন। শুনুন সেই কথা। দেখুন, অর্জুন সিং বিধানসভার বাইরে দাঁড়িয়ে কথা বলছেন যে মদন দা যে কোনো সময় আমাদের এদিকে চলে আসবেন এবং পাশে মদন মিত্র দাঁড়িয়ে হাসছেন, কোনো প্রতিবাদ করছেন না বা মজার ছলেও বলছেন না যে মমতাকে ছেড়ে তিনি যাবেন না। তো এটা কি মানে চুপ করে থাকা কি সম্মতির লক্ষণ? এইটাইকে ধরে, মানে এই বিষয়টিকে ধরেই কি এগোনো হবে? তো এই নিয়ে তো আলোচনা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাহলে কি বিজেপিতে যোগদানের যে পালা, সেই পালায় প্রথম নামটা মদন মিত্রের? আলোচনা চলছে, চর্চা চলছে, ক্যামেরার সামনে সবাই দেখেছে, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছেই। এর আগে একাধিকবার মদন অর্জুনের তরজা দেখা যায়। অর্জুনকে বারবার আক্রমণ করেছিলেন মদন মিত্র, পাল্টা আক্রমণ করেছিলেন অর্জুন সিংও। তবে বিধানসভায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল। সবার মধ্যে একটা সৌজন্যের বাতাবরণ লক্ষ্য করা গেল। এই ঘটনার পর অর্জুন সিং আজ তাক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বলেছেন, সুজয়ের সঙ্গে কথা বলতে গিয়ে, আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন সিং কি জানিয়েছেন শুনুন। মদন দাকে বললাম ও লাভলি চলে আসো। না, যে লড়াই হলো গোটা উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, জগদ্দল যেভাবে জয়লাভ হলো, কি বলবেন? জয়লাভ হওয়ারই ছিল। কেমন আছেন আপনি? অর্জুন দা, এটা কি শুভেচ্ছা জানাচ্ছেন? আরে আমার গুরু, গুরু আমাদের গুরু। আমরা রাজনীতি যারা করেছি উনি আমাদের সবারই গুরু। উনি আমার বাবার সঙ্গে রাজনীতি করেছে। আচ্ছা, একটা বিষয় দেখছি অর্জুন দা, যেটা খুব উল্লেখযোগ্য, এবারের বিধানসভায় বাবা এবং ছেলে দুজনেই বিধায়ক এবং দেখছি বেশ পাশাপাশি, মানে একটু দূরত্বে বসে আছেন। এটা কি কোনোদিন ভেবেছিলেন? না, আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার। এটা আমার থার্ড জেনারেশন বিধানসভা সদস্য। বাবাও আমার বিধানসভা সদস্য ছিলেন, আমিও ছিলাম, এখনো আবার আছি, এমপিও ছিলাম। তো ভালোই লাগে। রাজনৈতিক পরিবারের লোকেরা তো রাজনীতিতে থাকবে। আমরা যেটা দেখলাম, আপনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন, যে কত কেস আপনাকে একের পর এক কেসে আপনার নাম মানে যোগ হলো আপনার কেসগুলোর সঙ্গে। এখন এই বিষয়গুলোকে কি বলবেন? কেস হতেই থাকবে। কেস মমতা ব্যানার্জি যখন ও ভাবে গুন্ডামি করে, বস্তানি করে, এসব করে থাকবে। মদন
অন্যদিকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র আজ তাক বাংলাকে কি বলেছেন শুনুন তার বক্তব্যটাও। শরীরের অবস্থা ভালো নয় আমার। প্রায় 12 ঘন্টা একটা স্প্যাজমের জন্য ইউরিন বন্ধ হয়ে গিয়েছিল, একটা হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল। এখন আমি এই রিসবন্ড সই করে এসেছি, কারণ আগে শপথ ছিল। হ্যাঁ, এখন আবার বেলভিউতে ফিরে যাচ্ছি। যাই হোক, এখন একটু বেটার। যে সামগ্রিকভাবে যে ফলাফল হলো তৃণমূল কংগ্রেসের, এটা নিয়ে কি বলবেন? প্রথম হচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। দ্বিতীয়, এটা কাম্য ছিল না। তৃতীয়, এর মধ্যে জল কতটা দুধ কতটা এটা এখনো নির্ধারিত হয়নি। আমি শপথ নিয়েছি জয় বাংলা বলেই শপথ নিয়েছি। সেটা হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখছি একাধিক তৃণমূল কংগ্রেস নেতা তারা আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দিচ্ছেন। আজকেও বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক যারা শপথ নিতে এসেছিলেন তাদের মনে একটা কিরকম চাপা ক্ষোভ যে যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন কোনো অংশে আইপ্যাক তারা এমনভাবে পরিচালনা করেছে যে তাদের গুরুত্ব মানে বিধায়ক যারা তাদের গুরুত্ব হারিয়ে গেছিল। কি বল? আমি একটু ভিন্ন মত পোষণ করি। যেটা জিতেছি সেটা দলের জন্য, আর যেটা হেরেছি সেটা আইপ্যাকের জন্য। এই দুটো যুক্তি আইনগতভাবে দাঁড়ায় না। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অভিষেক প্রচুর চেষ্টা করেছে, প্রচুর পরিশ্রম করেছে। আমরা তো ইন্দিরা গান্ধীকেও হারতে দেখেছি। রাজনারায়ণের মতো একজন পাগল ছাগল লোক, সেও ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছে। আবার 3 বছরের মধ্যে পট পরিবর্তন হয়েছে। সো দিস ইজ পলিটিক্স, অ্যান্ড এভরিথিং ইজ পসিবল অ্যান্ড ইম্পসিবল ইন পলিটিক্স। তবে আমি দলের ব্যাপারে কোনো মন্তব্য করব না। দল আমায় নমিনেশন দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সিম্বল দিয়েছে, মন্ত্রী করেছে। এই মুহূর্তে ঝগড়া করার সময় নয়। সবাই মিলে একসঙ্গে থেকে নতুন করে বাংলার মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করা। আমার খালি একটাই আবেদন আছে, যে তথাকথিতভাবে যে শাসনভার গ্রহণ করে তার দায়িত্ব রাজ্যে শান্তি স্থাপন করা। শেষ প্রশ্ন, এই যে জয়টা আপনার কেন্দ্রে কামারহাটি, এটা তৃণমূলের জন্য জয় না ব্যক্তি মদন মিত্রের? না, একেবারেই নয়। পুরোপুরি তৃণমূলের জন্য নয়, মমতা ব্যানার্জির জন্য এবং অভিষেক ব্যানার্জির জন্য। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।